হে রাব্বুল আলামিন, আপনি আমার দেশবাসীকে এবং আমার মা বোন ভাই বোন অসহায় এই যে বন্যা কবলিত, দেখেন আমাদের দেশের কি অবস্থা, পাশাপাশি দেশ ইন্ডিয়ারও অবস্থা অনেক খারাপ। আল্লাহ, আপনি বন্যার পানিতে মানুষের ঘরে বাইরে মানুষের থাকার কষ্ট, শোয়ার কষ্ট, বসার কষ্ট, খাওয়ার কষ্ট, কত কষ্টই না তারা করতেছে। আল্লাহ, তাদেরকে তো আপনি নাজাত দেন। আল্লাহ, তাদের এই বন্যার পানি আপনি তাড়াতাড়ি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ, আসলে খারাপ লাগে যখন আমার দেশের মানুষ ভালো থাকে, তখন সেটা দেখে আমারও ভালো লাগে। যখন আমার দেশে মানুষ খারাপ থাকে তখন সেটা দেখে আমারও কষ্ট লাগে। আমার মতো আপনাদেরও সবার লাগে, এটাই জানি আমি। তো আসুন আমরা সবাই আল্লাহর কাছে এক বাক্যে বলি যে আল্লাহ, আপনি আমার এবং আমার দেশবাসীর সকলের জন্য এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক করে দেন। আল্লাহ, আমাদেরকে আপনি সঠিক রাস্তা দেন, আমাদেরকে আপনি আপনার দয়া করুণায় তলে রাখেন। আল্লাহ, আর এই যে আপনাদের সাথে কি বলবো, আজকে মনটা অনেক খারাপ। আজকে না, এই কয়টা দিন ধরেই দেশের অবস্থা দেখে আসলে মনটা ভীষণই খারাপ, যা বলার মতো না। আসলে টিভি নিউজ মোবাইল খুললেই এখন এই বন্যার এই যে এইগুলা দেখলে আসলে খুবই হতাশা লাগে। যদিও আল্লাহর অশেষ রহমতে আমরা সেফ আছি, কিন্তু তারপরও আমার কত ভাই বোনেরা, মা বাবা, কত কত ছোট ছোট বাচ্চারা পানির ভিতরে কত কষ্ট করতেছে, কত মানুষের প্রাণহানি হয়েছে, এগুলো আসলে দেখলেও খারাপ লাগে। তো আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মোটামুটি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। হ্যাঁ, অন্তত পক্ষে বন্যা থেকে বেঁচে আছি, কিন্তু যারা বন্যার পানিতে কষ্ট করছে তাদের জন্য অনেক কষ্ট হচ্ছে, অনেক খারাপ লাগতেছে। আর এই যে দেখেন বিকালবেলা ছেলে মেয়ে খাওয়ার জন্য বাহানা করতেছে, কি খাবে কি খাবে। তো আসলে আমার ঘরে অল্প সামান্য পরিমাণে চিকেন ছিল, তো আমি সেটা দিয়েই ভাবলাম ওদের জন্য চিকেন পাকোড়া করে ফেলি। তবে আসলে চিকেনটাকে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি, একদম শুকনা শুকনা। তারপর আমি এতে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, তারপর আপনার কি বলবো, পেঁয়াজ, পেঁয়াজটা দেই নাই, সরি পেঁয়াজটা এখানে দেওয়া হয় নাই, আর ইচ্ছা করেই দেই নাই। আর আপনার লেবুর রস দিয়েছি, তারপরে আপনার কর্নফ্লাওয়ার, এইগুলো দিয়ে আগে মাখাই নিছি, কর্নফ্লাওয়ার পরে দিয়েছি। আসলে কি বলবো, মন মেজাজ অনেকই খারাপ, মনটাও ভীষণ খারাপ, মেজাজও খারাপ, সব দিক থেকেই আসলে একের পর এক বিপদ যেন আমাদেরকে ছাড়েই না, এই জন্য কথাগুলোও উলট পালট হয়ে যাচ্ছে। তো আসলে সব কিছু দিয়ে আপনারা দেখলেনই, আমি অনেক কিছু দিয়েছি মশলাপাতি দিয়ে। আমি এখানে 2 ঘন্টার মতো মেরিনেশন করে, মোট 2 ঘন্টার মতো মেরিনেশন করে রাখতে হবে, কিন্তু আমি সময়ের অভাবে 2 ঘন্টা মেরিনেশন করি নাই, আমি 1 ঘন্টার মতো মেরিনেশন করে রেখেছি। তারপরে আমি একটা ডিম ভেঙে দিয়ে এর ভেতরে কর্নফ্লাওয়ার এবং বেসন, 2 চামচ বেসন এবং 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে সুন্দরভাবে আরেকটু মেরিনেশন করে রেখে তারপর আপনার এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। আমি একবার আগে ভেজেছি, আমার যতটুকু হয়েছে তাই দিয়ে আমি 2 খোলা ভেজেছি। আমি 2 খোলা সুন্দর করে দেখেন একটু একটু করে সুন্দর করে উল্টায় পাল্টাই ভেজে নেবেন। আর এখানে তেলের পরিমাণ আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটাই ইউজ করছি। আপনারাও চাইলে যে কোনো একটাই ইউজ করতে পারেন সয়াবিন তেল, কিন্তু আমার আসলে সরিষার তেলটা ভালো লাগে, আমরা খাই সরিষার তেল। আর এই যে দেখেন একবার আমি কিছুটা ভাজা আপনার 60% ভাজা কমপ্লিট করার পরে আমি এগুলোকে একটা প্লেটে উঠাই নিছি, নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু করে নেবেন, যাতে ভিতরে মশলাগুলো আরও সুন্দরভাবে এবং ভাজাটা আরও সুন্দর হয়। এজন্য আমি হাত দিয়ে চেপে চেপে একটু আধা ভাঙ্গা টাইপ করে নিলাম, যাতে ভিতরের গোশগুলো আরও। আর এখানে আমি এগুলাকে আধা ভাঙ্গা করে নেওয়ার কারণ একটাই, যাতে এটা আরও বেশি ক্রিস্পি এবং সুন্দর হবে, এবং ভিতরেও আপনার কোনো রকম কাঁচা থাকবে না। আর এমনি মেরিনেশন করে রাখলে কাঁচা থাকে না। তারপরে ব্রয়লারের মাংস তো আপনারা জানেনই, এটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। তো তারপরেও আমি যে কোনো কিছু আসলে প্রপারলি কুক করেই খেতে পছন্দ করি, এবং আমার এটাই স্বাস্থ্যসম্মত, এবং আমার ফ্যামিলিকেও আমি সেভাবেই খাওয়াই। তো এখানে আমি একবার চিকেন ভেজে উঠাই নিয়ে হাত দিয়ে একটু প্রেস করে তারপর
তারপর হচ্ছে আবার আমি কিন্তু এটাকে ভেজেছি, ডাবল করেই ভাজতে হবে, তাহলে এটা বেশি ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে। আর এটা এত মজা লেগেছে, এটা দুপুরে আপনারা চাইলে এটা দিয়ে আপনারা পরোটা রুটিও খেতে পারেন। আর আমরা এখানে সন্ধ্যার নাস্তা আসলে বানিয়েছিলাম সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে। তো এই যে দেখুন আমার এতটুকু পরিমাণেই হয়েছে, তো আমি এই যে বাচ্চাদের জন্য হচ্ছে তুলে নিয়ে যাচ্ছি। তো আসলে খারাপ লাগে, দেশবাসী কত কষ্টে আছে, তার মধ্যে এরকম একটা মানে পরিবেশ, তার মধ্যে নিজেদেরও কিছু খেতে ভালো লাগে না, কিন্তু বাচ্চা কাচ্চার ঘর বোঝেনি তো, ছেলে মেয়েরা অনেক বাহানা করে, যার জন্য এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম।